হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 6 নম্বর অধ্যায় পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া থেকে গুরুত্বপূর্ণ বট প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমি অলরেডি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিও। ওকে, এখন চলো আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের প্রথম প্রশ্ন, মূলের বৈশিষ্ট্য লেখো অথবা মূল চেনার উপায় লেখো। এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখে নেবে। দেখো, আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলি কিন্তু নিজেরাই এখান থেকে দেখে নেবে। কারণ আমি যদি উত্তরগুলি আলাদাভাবে বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটি যথেষ্ট লম্বা হয়ে যাবে। তাই তোমরা উত্তরগুলি নিজেরাই ভালোভাবে এখান থেকে দেখে নেবে। তারপর তোমরা এই প্রশ্নটি পড়বে, বর্ধনশীল অঞ্চল কাকে বলে, এর কাজ লেখো। এর উত্তর তোমরা এখান থেকে অবধি লিখবে। তারপর মূলরম অঞ্চল কাকে বলে, উদ্ভিদের মূলে অবস্থিত মূলরমের কাজ কি, এখান থেকে এই অবধি উত্তর। মূলের সাধারণ কাজ লেখো অথবা মূলের প্রধান কাজ কি, এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে। তার পরের প্রশ্ন, স্থানিক ও অস্থানিক মূল কাকে বলে। মাটির উপরে দেখা যায় এমন একটি মূলের উদাহরণ দাও। সুন্দরী শ্বাসমূলের বিশেষত্ব কি। কোন কোন গাছের মূল থেকে আমরা ওষুধ পাই, কোন কোন রোগে তা ব্যবহৃত হয়। কাণ্ডের বৈশিষ্ট্য লেখো। একটি রূপান্তরিত কাণ্ডের নাম, প্রকৃতি ও কাজ লেখো। কাণ্ডের দুটি শারীরবৃত্তীয় ও দুটি যান্ত্রিক কাজ লেখো। জানো কি গাছের গুড়ি দেখে গাছের বয়স বলা যায় কিভাবে। পত্রফলক কাকে বলে, এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। শিরাবিন্যাস কাকে বলে, শিরাবিন্যাসের প্রধান ভাগগুলি কি কি। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এইটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। তারপর সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে, উদাহরণ দাও। জলাকাকার শিরাবিন্যাস কাকে বলে, উদাহরণ দাও। পত্রবৃন্ত কাকে বলে, পত্রবৃন্তের কাজ লেখো। একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে প্রধান অংশগুলি চিহ্নিত করো। পুংকেশর চক্র বা অ্যান্ড্রোসিয়াম কাকে বলে, এর কাজ কি। গর্ভকেশর চক্র বা গাইনেসিয়াম কাকে বলে, এর কাজ কি। ফুলের সাহায্যকারী স্তবকগুলি কি কি, এদের একটি করে কাজ লেখো। তারপর একটি সম্পূর্ণ ফুলের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। অনুরূপ প্রশ্ন, একটি সম্পূর্ণ সমাঙ্গ ফুলের 4টি প্রধান অংশের চিত্র এঁকে চিহ্নিত করো। অথবা একটি জবা ফুলের ছবি আঁকো এবং বৃতি, দলমণ্ডল, পুংকেশর ও গর্ভকেশর চক্র চিহ্নিত করো। দেখো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই অবশ্যই তোমরা এই প্রশ্নটির সাথে এই যে ছবিগুলি দেওয়া রয়েছে, এই ছবিগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। ফল কাকে বলে, ফলের প্রকারভেদ ছকের মাধ্যমে দেখাও ও উদাহরণ দাও। গুচ্ছিত ফল কাকে বলে, উদাহরণ দাও। যৌগিক ফল কাকে বলে, উদাহরণ দাও। বীজের নিম্নলিখিত অংশগুলির কাজ লেখো। বীজত্বক, ভ্রূণ, বীজপত্র, ভ্রূণমুকুল, ভ্রূণমূল। একবীজপত্রী বীজ এবং দ্বিবীজপত্রী বীজের পার্থক্য লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। পরাগযোগের 3টি সমস্যা উল্লেখ করো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এখান থেকে শেষ করবে। ব্যাপন বলতে কি বোঝো, একই উষ্ণতায় গ্যাসীয় ও দ্রবণ অবস্থায় ব্যাপনের ঘটনার মধ্যে কোনটি অপেক্ষাকৃত ধীরে ঘটে। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এখান থেকে শেষ করবে। তার পরের প্রশ্ন, ব্যাপনের শর্তগুলি লেখো। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন। অভিস্রবণ বা অ্যাসমোসিস কাকে বলে, অভিস্রবণ কত প্রকার ও কি কি। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে। তারপরের প্রশ্ন, ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো। শুকনো কিশমিশ জলে দিলে ফুলে ওঠে কেন। কোন কোন শর্তে দুটি দ্রবণকে পরস্পর আইসোটনিক দ্রবণে রূপান্তরিত করা যায়। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। মৃদুভেদী অঙ্কুরোদ্গম বা এপিজিয়াল জার্মিনেশন কাকে বলে, কোন বীজে এই প্রকার অঙ্কুরোদ্গম ঘটে। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে। আমাদের দেহে জলের পরিমাণ ঠিক রাখা দরকার কেন। অনুরূপ প্রশ্ন, আমাদের দেহে জল কি কাজ করে, দেহে নুনের পরিমাণ ঠিক রাখা দরকার কেন। আবার অনুরূপ প্রশ্ন, আমাদের দেহে নুন কি কাজ করে। এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি হলো, ওরাল রিহাইড্রেশন সলিউশন কাকে বলে, এটি কি কারণে দেওয়া হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো খুবই ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তাহলেই তোমরা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অবশ্যই কমন পাবে।
তাই চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নই খুবই ভালোভাবে পড়ার এবং মুখস্থ করার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর অবশ্যই বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। আর হ্যাঁ, এরপরে তোমাদের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেই চ্যাপ্টারের নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সট পরবর্তী ভিডিও সেই চ্যাপ্টারের উপরই বানাবো।